কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো, আজকে তোমাদের আমি শেখাবো তো রাসায়নিক বিক্রিয়ার সময় একটা বিক্রিয়ার সম্মুখমুখী, প্রথমে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি থাকে আর পরবর্তীতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এটার দুইটা গ্রাফ আছে, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের দুইটা গ্রাফ আছে। এই দুইটা গ্রাফ নিয়ে তোমাদের অনেক সমস্যা। তোমরা দুইটা গ্রাফ কিভাবে মনে রাখবে? পরীক্ষা এমসিকিউ আসবে। সেটা কি, এই নিচের কোনটি হচ্ছে হার বনাম সময়ের গ্রাফ? তাহলে তোমরা মনে রাখবে গরুর হাড়ের শিং। গরুর হাড়ের শিং মানে হচ্ছে হার বনাম সময়ের গ্রাফ। হার বনাম সময়ের গ্রাফ কার মতো? গরুর শিংয়ের মতো। গরুর শিংয়ের মতো গ্রাফটা হবে এটা। এখানে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থায় চলে গেছে। তাহলে প্রথমেই বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি থাকে, আস্তে আস্তে কমতে থাকে হারটা, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। এইভাবে দুইজনের বিক্রিয়ার হারটা আস্তে আস্তে একটা সময় পর পর্যায়ে সমান হয়ে যায়। নিচে দেখো, নিচে লিখেছি কি, শেফুদা ঘন ঘন ড্রিঙ্কস করে। তোমরা শেফুদাকে অবশ্যই অনেকে চিনে থাকবে, যে শেফুদা এসে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। শেফুদা ধরে নাও ড্রিঙ্কস করতেছে, শেফুদার ড্রিঙ্কসের বোতলটা কেমন? এই যে এরকম ড্রিঙ্কসের বোতল। সেখান থেকে আমি লিখছি শেফুদা ঘন ঘন ড্রিঙ্কস করে। তাহলে এখানে ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র। এই লেখচিত্রটা কেমন হবে? শেফুদার ড্রিঙ্কসের গ্লাসের মতো। তাহলে প্রথমে সম্মুখমুখী বিক্রিয়ার ঘনমাত্রাটা বেশি থাকবে এবং আস্তে আস্তে ঘনমাত্রা কমতে থাকবে। আবার পশ্চাৎমুখী বিক্রিয়া ঘনমাত্রা কমতে কমতে আস্তে আস্তে একটা সময় পর বাড়বে। দুইজনের ঘনমাত্রা একটা সময় পর পর স্থির হয়ে যাবে। এটা কোনো রাসায়নিক সাম্য অবস্থা। তো এটাই হচ্ছে আমাদের দুইটা গ্রাফ, মনে রাখার উপায়। ধন্যবাদ।